হর হর মহাদেব। কোথায় যাচ্ছি দেখো, আজকে সবাই দেখো, আমি আমার ছেলেকে নিয়েছি, আমার বোন তার মেয়েকে নিয়েছে। আজকে যাচ্ছি, যেহেতু সোমবার জল ঢালতে হয়, তাই জল ঢালতে পারছি না, তাই দুধ বাপের বাড়িতে এসেছি, তাই দুধ ঢালতে যাচ্ছি। দেখো, এটা হচ্ছে মন্দির, এটা হচ্ছে আমার বাপের বাড়ির পাশে মন্দিরটা দেখো কত সুন্দর। আমরা যখন এখানে বাপের বাড়িতে ছিলাম তখন এই মন্দিরটা হয়নি, নতুন হয়েছে, মন্দিরটা তৈরি হয়েছে। এই দেখো, পুজো শুরু হয়ে গেছে। আমার বোন বসে আছে, দেখো তার মেয়েকে নিয়ে বসে আছে, আমিও ওখানে আছি। দেখো, সবাই জল আনতে গেছে, তাই আগে এখন আমরা দুধ ঢালতে এসেছি। দুধ ঢালাটা হয়ে গেলে তারপরে জল ঢালা হবে। দেখো, খুব সুন্দর মন্দিরটা, নতুন হয়েছে, খুব সুন্দর মন্দিরটা। দেখো, পুরো এরকম ষাঁড়টা, যে ষাঁড়টা মারা গিয়েছিল, সবাই বলে ষাঁড়টা নাকি এরকম পুরো দেখতে ছিল, তাই সেরকমই ষাঁড়টা আঁকা হয়েছে, তৈরি হয়েছে। দেখো দেখো, ঠাকুরমশাই পুজো শুরু করে দিয়েছে। ঠাকুরমশাই পুজোটা করে নিয়েই আমরা সবাই ঢালবো জল। এই দেখো, ঠাকুরমশাই বলতে বলতে পুজোটা শুরু করে দিয়েছে। পুজোটা শুরু হয়ে গেলেই আমরা আবার ঢালা শুরু করব। দেখো, আমার ছেলে ঘন্টি বাজাচ্ছে। দেখো, দেখেছো? আমার ছেলে ঘন্টি বাজাচ্ছে, আমার বোন কাঁসর বাজাচ্ছে। দেখো, আমার বোন আগে ঢালা শুরু করেছে। দেখো, আমার বোন ঢালছে দুধটা। মাথায় কাপড় নিচ্ছিল না, তাই আবার মাথায় কাপড় নিচ্ছে। দেখো, আমার বোনের হয়ে গেলেই আমি ঢালা শুরু করব। দুজনে একই রকমের কাপড় পরেছি, দুজনে জমজ, তাই একই রকমের কাপড়টাই পরেছি। রঙটা আলাদা, মানে কাপড় রঙটা একই, কিন্তু কাপড়গুলো একটু অন্যরকম। দেখো, এরপরে আমি ঢালা শুরু করেছি, আমার মিহিরও দাঁড়িয়ে রয়েছে সামনে। দেখেছো মন্দিরটা? দেখো কত সুন্দর মন্দিরটা, নতুন হয়েছে মন্দিরটা। প্রায় ঢালা শেষ, এবার প্রণামটা করে নেব আমার মিহিরকে নিয়ে। আমার মিহিরের শরীরটা ভালো নয় গো, জ্বর হয়েছে, মামার বাড়িতে এসে জ্বর হয়ে গেছে। দেখো, আমি আর আমার মিহির প্রণামটা করে নিচ্ছি। দেখো, হয়ে গেছে, প্রণাম হয়ে গেছে। ঠাকুরমশাই আমাদের টিক লাগিয়ে দেবে। দেখো, আমাদের প্রায় ঢালা শেষ। এবার দেখো, আমার মিহির ঘন্টা বাজাচ্ছে, আর এই সময় ঠিক এমন সময় গিয়েছি, খুব সুন্দর একটা সময় গিয়েছি। দেখো, তারাও জল নিয়ে চলে এসেছে। দেখো, একটু আমরা বসে গিয়েছিলাম, আমরা দেখবো বলে জল ঢালাটা, তাই গিয়েছিলাম বলে জিনিসটা আমি দেখতে পাচ্ছি। দেখো, সবাই জল নিয়ে চলে এসছে, ওরাও জল তুলে নিয়ে চলে এসছে। দেখো, প্রত্যেক সোমবারে যে হয়, তো এখন যেহেতু শ্রাবণ মাসের শেষ সোমবার, তাই দেখো বেশি বেশি যাত্রীরা হয়েছে। শ্রাবণ মাসের সোমবার বলে বেশি যাত্রী হয়েছে। দেখো কত লোক। দেখো, সবাই আমাদের সামনে নদী রয়েছে, কেলেঘাই নদী থেকে জলটা তুলে এনেছে। দেখেছো? এবার সবাই ঢালা শুরু করবে। এই দেখো, সবাই এবার জলটা ঢালা শুরু করছে। দেখো, একদম ছোট বাচ্চাও গেছে। দেখো,
যে এই মেয়েটা আমাদের ক্লাসমেট ছিল, আমরা একই সঙ্গে পড়াশোনা করতাম। ও বাপের বাড়িতে এসেছে, ওরও বাপের বাড়ি এখানে, ওর বাপের বাড়িতে এসে জল ঢালছে। দেখা হয়ে গেছিলো, জিজ্ঞেস করছে কেমন আছিস, আমি ভালো আছি। দেখো সবাই একে একে জল ঢালছে। আমারও ইচ্ছে ছিল জলটা ঢালার, কিন্তু আমার মিহিরের জ্বর, শরীরটা ভালো নয়, এই জন্য আমি যেতে পারিনি। এই জন্য আমরা দুধ আর ডাব, দু বোন মিলে দুধ আর ডাবটা ঢেলেছি। দেখো প্রায় ঢালা শেষ হয়ে আসছে, এবার কি করব, প্রসাদ নেব। দেখো সবাইকে প্রসাদ পাতায় নেবে বলছিলাম, যেহেতু একটু দূরে বাড়ি তো এই জন্য আমি বলছি ঘটিতে করে দিয়ে দাও, নিয়ে চলে যাব।